যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধ নিরসনে একটি মহাসমঝোতা বা গ্র্যান্ড ডিল হওয়ার সম্ভাবনা দেখছে ওয়াশিংটন। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা অনেক কিছু টেবিলে রেখেছি এবং আমাদের রেড লাইন বা সীমারেখা স্পষ্ট করেছি। ইরান যদি পারমাণবিক অস্ত্র ও সন্ত্রাসবাদের পথ পরিহার করে স্বাভাবিক অর্থনীতির দেশ হিসেবে ফিরতে চায়, তবে আমরা তাদের স্বাগত জানাবো। জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেন, চুক্তি হতে হলে ইরানকে অবশ্যই তাদের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে। আলোচনার বল এখন ইরানের কোর্টে ঠেলে দিয়ে তিনি বলেন, তেহরানের প্রতিনিধি দল চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সমঝোতায় না এলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান, স্ট্রেট অব হরমুজ দিয়ে ইরানি তেল রপ্তানির ওপর যে অবরোধ দেওয়া হয়েছে তা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। পাশাপাশি মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি না দেখালে আলোচনার মোড় ঘুরে যেতে পারে। তেহরান এখন মার্কিন প্রস্তাবের বিপরীতে কতটা নমনীয়তা দেখায় তার ওপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।